আজকে বানাবো ডিমের চপ। ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, এবার বাছাই করে নেব। এখানে আলুগুলো নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোটা জিরে। এবার আলুগুলো ভালো করে মেখে নেব। আলু সেদ্ধটা মেখে কিন্তু এরকম ছেপ দিয়ে নিয়েছি, বুঝতেই পারছ। ডিমের যে কুসুমের মাঝ বরাবর কাটতে হবে, যেভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে কিন্তু দেখো আলুগুলো যে মেখে পুরো ছেপ দিয়ে নিয়েছি। এবার এগুলো এই যে আলুর উপরে এইভাবে দিয়ে দেবো। এই সাইডে এরকম এই যে ডিমটা থাকবে, আর এদিকে আলুর পুরটা নিয়ে নিয়েছি। বেসন বেশ কিছুটা, গোলমরিচ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু আলুর পুরের সাথে একটু ধনিয়া পাতা কুচি দিতে পারেন, বা কাঁচা লঙ্কাও। আমি সম্পূর্ণ গোলমরিচটা দিয়েই চপটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে ভালো করে মেখে নেব, অল্প অল্প করে জল দিয়ে। ব্যাটারটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই যে এরকমভাবে মেখে নিয়েছি। এখানে এই যে একটা ডিম নিয়ে নেব। বেশ ভালো করে মেখে নিতে হবে। এখানে তেলটা গরম হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখো, ডিমের চপগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে একবার হলো ডিমের চপগুলো বানিয়ে খাবে, খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। কিছুটা সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। দেখো দেখতে কি সুন্দর আর কত বড় বড় লাগছে দেখতে। ব্যাটারটাকে একটু ঘন করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু কোনো অংশটাই ডিম দেখা যাবে না, আর আলুর পুরটাও বেরিয়ে যাবে না। আর এখানে দেখো একটা ডিম আমি কেটে নিয়েছি। ডিমের চপটা দেখতে কি সুন্দর হয়েছে।